গল্পটি শুরু হচ্ছে একটি জেলের ভেতরে। সেখানে জুতোর কর্মশালায় জিমি ভ্যালেন্টাইন নামক এক দক্ষ সিঁধেল চোর মন দিয়ে একটি জুতোর উপরিভাগটা সেলাই করছিল। এমন সময় এক প্রহরী এসে তাকে ওয়ার্ডেনের অফিসে নিয়ে যায়। স্প্রিংফিল্ডের ঘটনায় ধরা পড়ার পর জিমি এখন 10 মাস জেলের মধ্যে আছে। যদিও তার 4 বছরের শাস্তি হয়েছিল, কিন্তু জিমি আশা করেছিল খুব জোর তাকে 3 মাস জেলে থাকতে হবে। ওয়ার্ডেনের অফিসে ওয়ার্ডেন জিমির হাতে তার ক্ষমাপত্রটি তুলে দিলেন, আর ওয়ার্ডেন জিমিকে বললেন, তাহলে জিমি ভ্যালেন্টাইন, আগামীকাল সকালেই তুমি ছাড়া পাবে। এবারে সিন্দুক ভাঙা বন্ধ করে সোজা পথে জীবনযাপন করো। আসলে তুমি মনের দিক থেকে খারাপ লোক নও। আমি তো জীবনেও সিন্দুক ভাঙার মতো কোনো অপরাধ করিনি। ওয়ার্ডেন মজা করে জিমিকে বললেন, তাহলে কেন তোমাকে স্প্রিংফিল্ডের ঘটনায় জেলে পাঠানো হলো? ও আচ্ছা, বুঝেছি, তুমি হয়তো নিজের সপক্ষে প্রমাণ কালেক্ট করতে পারোনি, কিংবা কোনো বুড়ো জুরি যার তোমার উপরে হয়তো খুব রাগ ছিল সেই বদলা নেওয়ার জন্য তোমাকে জেলে পাঠিয়েছে। তোমার মতো সহজ সরল লোকের সাথে সর্বদাই এমনি হয়। এটা হতেই পারে না। আমি তো জীবনেও কোনোদিন স্প্রিংফিল্ড যাইনি। ওকে নিয়ে যাও ক্রোনিন। কাল সকাল 7টার সময় ওকে জেলের বাইরে যাওয়ার পোশাক পরিয়ে আমার অফিসে নিয়ে এসো। আর আমার উপদেশটা একবার ভালো করে ভেবে দেখো কিন্তু, মিস্টার ভ্যালেন্টাইন। পরের দিন সকালে বেখাপ্পা পোশাক আর আড়ষ্ট জুতো পরে জিমি ওয়ার্ডেনের অফিসে এলো। জেলের ক্লার্ক তাকে সরকার যেমন মুক্তিপ্রাপ্ত বন্দীদের জন্য বরাদ্দ করে থাকে সেই মতো একটা রেলের টিকিট ও $5 নোট হাতে তুলে দিল, যাতে সে নিজেকে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। আর যাওয়ার আগে ওয়ার্ডেন তাকে একটা সিগারেট দেয়। জিমি সেটা নিয়ে জেলের বাইরে বেরিয়ে যায়। মুক্তি পাওয়ার পর জিমি সোজা একটা রেস্তোরাঁতে গেল। সেখানে সে তার স্বাধীনতাকে উপভোগ করার জন্য একটা ঝলসানো মুরগি আর হোয়াইট ওয়াইন খেল। আর শেষে জিমি ওয়ার্ডেনের দেওয়া সিগারেটের চেয়েও দামি একটা সিগারেট ধরাল। তারপর সে ডিপোর দিকে রওনা দিল। দরজার পাশে বসে থাকা একজন অন্ধ ভিখারিকে একটা সিকি দিয়ে জিমি ট্রেনে চাপল। 3 ঘন্টা পর জিমি একটা ছোট্ট শহরে পৌঁছাল। সেখানে সে তার বন্ধু মাইক ডোলানের ক্যাফেতে গেল। মাইক ডোলানের কাছ থেকে চাবি নিয়ে জিমি তার ঘরের দরজা খুলল। ভেতরে গিয়ে জিমি দেখল সবকিছু সে যেমন রেখে গিয়েছিল তেমন অবস্থাতেই আছে। বেন প্রাইসের কলার বোতামটিও তখনও সেখানেই পড়েছিল। জিমি তার গোপন জায়গা থেকে তার সিঁধেল চোরের যন্ত্রপাতির সুইটকেসটি বার করল। সে মুগ্ধ দৃষ্টিতে সেগুলোর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে সুন্দর পোশাক পরে এক কোম্পানির প্রতিনিধির ছদ্মবেশ ধারণ করে সে নিচে নেমে এলো। তার হাতে ছিল সেই সুইটকেসটি। মাইক ডোলানের সাথে দেখা করে জিমি সেখান থেকে চলে গেল। জিমি ভ্যালেন্টাইনের ছাড়া পাওয়ার 1 সপ্তাহ পর থেকেই বিভিন্ন ব্যাংক ডাকাতির খবর সামনে আসতে থাকে। পুলিশের গোয়েন্দা বেন প্রাইসকে ডাকা হল। অপরাধ স্থলগুলো পরিদর্শন করে বেন প্রাইস সিদ্ধান্ত করলেন এগুলো সব জিমি ভ্যালেন্টাইনের কাজ। আর তিনি সঙ্গে সঙ্গে জিমির সন্ধানে বেরিয়ে পড়লেন। ইতিমধ্যে জিমি আরকানসাসের একটা ছোট শহর এলমোরে এসে হাজির হয়। সেখানে সে এক সুন্দরী মেয়ের দেখা পায়, আর প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। একটা বাচ্চাকে ঘুষ দিয়ে জিমি জানতে পারল মেয়েটি হল এলমোর ব্যাংকের মালিকের মেয়ে, মিস অ্যানাবেল অ্যাডামস। এলমোরের প্ল্যান্টার্স হোটেলে জিমি নিজের নাম রালফ ডি স্পেন্সার হিসেবে নথিভুক্ত করল। আচ্ছা বলুন তো, এখানে জুতোর ব্যবসার কেমন সুযোগ আছে? এখানে জুতোর কোনো আলাদা দোকান নেই।
এখানে ড্রাই গুডস ও জেনারেল স্টোরগুলিতেই জুতো বিক্রি করা হয়। আপনি এখানে অবশ্যই জুতোর দোকান খুলতে পারেন। এই কথা শোনার পর জিমি সেখানে জুতোর দোকান শুরু করে। আর 1 বছরের মধ্যেই সে উন্নতি ও খ্যাতি লাভ করে। তার মনের ইচ্ছাও পূরণ হয়ে যায়, কারণ জিমি অ্যানাবেলের হৃদয় জয় করতেও সফল হয়। আর আগামী 2 সপ্তাহের মধ্যেই তাদের বিয়ের দিন ঠিক হয়। সোমবার দিন জিমি লিটল রক শহরে থাকা তার এক বন্ধু বিলিকে একটা চিঠি লিখল। ডিয়ার বিলি, আমি আমার সমস্ত খারাপ কাজগুলো চিরতরের মতো ছেড়ে দিয়েছি। যেদিন থেকে আমি প্রথম অ্যানাবেলকে দেখেছি সেদিন থেকে সোজা সাপটা জীবন যাপন করছি। তাই আমি আমার সিঁধেল চোরের যন্ত্রপাতিগুলো তোমাকে উপহার হিসাবে দিতে চাই। তুমি আমার সাথে অবশ্যই সুলিভানের বাড়িতে দেখা করবে। ইতি তোমার পুরনো বন্ধু জিমি। জিমি যেদিন রাতে চিঠিটা লিখল তার পরের দিনই বেন প্রাইস এলমোরে আসেন জিমিকে হাতে নাতে ধরার জন্য। সেখানে এসে বেন প্রাইস জিমির নতুন পরিচয়, তার নতুন ব্যবসা আর তার সঙ্গে অ্যানাবেলের বিবাহের ব্যাপারেও জানতে পারেন। পরের দিন সকালে জিমি লিটল রোকে যাচ্ছিল নিজের বিয়ের স্যুট অর্ডার দিতে আর অ্যানাবেলের জন্য সুন্দর কিছু উপহার কিনতে। সে বিলিকে দেওয়ার জন্য সুইটকেসটাও সাথে নিল। সেই দিন সকালেই জিমি অ্যাডামস পরিবারের সাথে এলমোর ব্যাংকে যায় নতুন একটি সিন্দুক দেখার জন্য, যেটা অ্যানাবেলের বাবা মিস্টার অ্যাডামস নতুন বসিয়েছিলেন। মিস্টার অ্যাডামস জিমি ও অন্যান্যদের নতুন ভল্টের কার্যকারিতা বোঝাচ্ছিলেন। সেই সময় বেন প্রাইস ব্যাংকে প্রবেশ করেন এবং দূর থেকেই জিমির উপর নজর রাখেন। যখন সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত ছিল সেই সময় অ্যানাবেলের দিদির বড় মেয়ে খেলার ছলে তার ছোট বোন আগাথাকে ভল্টের মধ্যে বন্ধ করে দেয়। মিস্টার অ্যাডামস খুব উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ তিনি জানতেন তিনি তালাটি খুলতে পারবেন না, যেহেতু সেটি তখনও ঠিকভাবে কম্বিনেশন সেট করা হয়নি। মিস্টার অ্যাডামস জানতেন মেয়েটি ওখানে বেশিক্ষণ বেঁচে থাকবে না। আগাথার মা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে পড়ল। সেই সময় অ্যানাবেল জিমিকে এসে অনুরোধ করল, তুমি কি কিছু করতে পারবে না রাল্ফ? আমি জানি তুমি নিশ্চয় পারবে। একবার অন্তত চেষ্টা করে দেখো। এটা শুনে জিমি অদ্ভুতভাবে হাসল, কারণ সে ভালোভাবেই বুঝতে পারছিল তার অতীতের জীবন উন্মোচিত হওয়ার ফলে সে তার প্রেমিকাকে হারাবে। আচ্ছা, তুমি কি আমাকে তোমার গোলাপ ফুলটি দিতে পারবে? অ্যানাবেল এটা শুনে একটু অবাক হলেও তাকে সেই গোলাপ ফুলটি দিয়ে দিল। তারপর জিমি তার সিঁধেল চোরের যন্ত্রপাতির বাক্স খুলে কাজ শুরু করে দিল। যখন সে গভীর মনোযোগ দিয়ে কাজ করছিল তখন সকলে নিশ্চুপ ছিল। জিমি তার সমস্ত পুরনো রেকর্ড ভেঙে দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে দরজা ভেঙে ফেলল আর মেয়েটিকে উদ্ধার করল। এরপর জিমি অ্যানাবেলের ডাকে কোনো সাড়া না দিয়ে গেটের দিকে এগিয়ে চলল। দরজার সামনে বেন প্রাইস দাঁড়িয়েছিলেন। জিমি হেসে বলল, হ্যালো বেন, অবশেষে তাহলে ধরেই ফেললে। বেশ, চলো যাওয়া যাক। আমি জানি না এরপর আর কি বা ক্ষতি হতে পারে। মনে হচ্ছে আপনার ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার। বিশ্বাস করুন, আমি আপনাকে চিনি না। আপনার ঘোড়ার গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। কি আমি ঠিক বলছি তো? এই বলে বেন প্রাইস রাস্তা দিয়ে হেঁটে চলে গেলেন।